আরজিকরের প্রতিবাদে শাসকের রক্তচক্ষু নিভিয়ে দেওয়া হলো মোমবাতি, মুছে দেওয়া হলো পথলিখন। 14ই আগস্টের পর বুধবারও ফের হামলা, প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে হামলা। চাঞ্চল্যকর অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। গোটা বাংলা যখন পথে নেমে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, তখন মাথাভাঙায় মুছে দেওয়া হলো রাস্তায় লেখা স্লোগান, ছবি। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ছবি এঁকে গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকা একদল লোক এসে জল ঢেলে সব আঁকা মুছে দেন বলে অভিযোগ। প্রতিবাদীরা রীতিমতো চমকে যান এই আকস্মিক হামলায়। এই বিষয়ে কথা বলার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কলকাতায় আছেন, এই বিষয়ে কিছু জানেন না, তাই কথা বলবেন না। গতকাল রাতের ঘটনা নিয়ে প্রতিবাদী কারোর উপর হামলা হয়নি। প্রতিবাদ সভা শেষ হওয়ার বেশ কিছুটা সময় পর সিপিএম কর্মী প্রদ্যুৎ সাহাকে হেনস্থা করে কয়েকজন তৃণমূল কর্মী। ইতিমধ্যে অভিযুক্ত 3 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল আসিফ আক্তার, শুভজিৎ ভৌমিক ও বিবেক সাহা। ধৃতদের আজ আদালতে তোলা হবে। আজ দুপুরে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই প্রেস মিট করে বলেন, নিগৃহীত ব্যক্তি 3 জনের নামে অভিযোগ জানিয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূলের শহর সভাপতির আঁকা মোছার কথা স্বীকার করে নেন। শুধু তাই নয়, যুক্তি দিয়ে বোঝান কেন এমন করা হলো। তিনি বলেন, তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে, এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাচলা করবে, তার উপর পা পড়বে। যারা এঁকেছে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আমরাও জাস্টিস চাই, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম ও বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে। তাই প্রতিবাদ জানাই। শুধু ছবি আঁকাই নয়, রীতিমতো ধস্তাধস্তির ছবিও দেখা যায় মাথাভাঙায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এটা আসলে ফোঁস করা হচ্ছে, তবে বাংলার মানুষ ওইসব ফোঁসকে ভয় পায় না। ঘটনাটি হলো, গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন আরজিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে। তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, ওনাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে। তো সেটা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা 3 জনকে অ্যারেস্ট করে থাকি। সেই 3 জনের নাম হলো আসিফ আক্তার, শুভজিৎ ভৌমিক এবং বিবেক সাহা। প্রত্যেকেই মাথাভাঙা টাউনের বাসিন্দা। তাদেরকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। কালকে যে আক্রমণটা হয়েছিল সেই সময় বলা হচ্ছিল যে পুলিশ প্রশাসনের ছিল না। পুলিশ খুবই অ্যাক্টিভলি ওই স্পটে পৌঁছায় এবং পুরো জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসে। ফার্দার কোনো এসকালেশন হয়নি এবং পুরো জিনিসটা এখন পরিস্থিতি আমরা কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছি। আমাদের কাছে এখনো পর্যন্ত একটা কমপ্লেন জমা পড়েছে এবং সেই কমপ্লেনটাই 3 জনের নাম আছে এবং সেই 3 জনকেই আমরা অ্যারেস্ট করেছি। ওটা তদন্ত সাপেক্ষ, আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি, সমস্ত অ্যাঙ্গেল ইনভেস্টিগেশন করে দেখছি। বাট 3 জনের নাম আছে আমাদের কাছে, এফআইআর নামড আসামি, তাদেরকেই আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আজকে। এফআইআরটা করেছেন প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, তিনি মাথাভাঙা শহরের বাসিন্দা। হ্যাঁ, উনাকে গতকাল যার সাথে বাকি লোকজনের বাকবিতণ্ডা হয়, উনি কমপ্লেনটা করেছেন। এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলছি যে অনুষ্ঠানটা পুরোটাই খুব শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। অনুষ্ঠান কমপ্লিট হয়ে যায়, সমস্ত লোক ওখান থেকে চলেও যান অনুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পরে। বাট তারপরে কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটেনি। আমাদের অ্যাডিকুয়েট নাম্বার অফ পুলিশ প্রেজেন্স ছিল, সেই জন্যই পুরো যে সভাটা হয়েছিল প্রতিবাদী সভা, সেটা শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং পরবর্তীকালে যে ঘটনা ঘটে তার জন্য পুলিশ দ্রুততার সাথে অ্যাকশন নেয় খুব সুইফটলি এবং আমরা আইনত ব্যবস্থা করে নিচ্ছি। এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন, ঠিক আছে, বাকিটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার এবং বাকিটা ইনভেস্টিগেশনের ব্যাপার। তাদেরকে আইপিসির অ্যাপ্রোপ্রিয়েট সেকশন অ্যাজ পার কমপ্লেন যেটা আছে, ঠিক আছে, সেই কমপ্লেনে আমরা কমপ্লেনের বেসিসে আমরা আইপিসি সেকশন তাদেরকে দিয়েছি। মাথাভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা
আজকে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল, স্ট্রিট পেন্টিং, তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়লো আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। আমরাও মনে করি আরজিকর কাণ্ডের দোষীদের চরম সাজা হওয়া দরকার। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল এসেছে, যেটি ধর্ষণ বিরোধী একটি কঠোর বিল, সেটা বিধানসভায় গতকালই পাশ হয়েছে। এবং আমাদের নেতা অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টুইট করে একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে নাগরিক সমাজের আন্দোলন কিংবা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যৌক্তিকতা আছে। তারা যে আন্দোলন করছে এটা যুক্তিসঙ্গত। স্বাভাবিকভাবে এই আন্দোলনের প্রতি কেউ যদি আক্রমণ করে থাকে, কেউ যদি স্ট্রিট পেন্টিং মুছে দেয়, এটা অত্যন্ত নিন্দনীয় এবং একটা লজ্জাজনক বিষয়। আমাদের দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে নির্দিষ্টভাবে খবর নেই। যদি দলের কেউ জড়িয়ে থাকে নিশ্চিতভাবে দল ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বা কী বিষয় হয়েছে আরও বিশদ জেনে আমরা পরবর্তী বিষয়টি জানাবো। তবে এটুকু বলতে পারি, তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করেছে যে জুনিয়র ডাক্তার কিংবা নাগরিক সমাজের আন্দোলন, সেই আন্দোলনের যুক্তিসঙ্গত। কারণ আমরাও যেমন আরজিকরের দোষীদের চরম শাস্তি চাই, তারাও সেই শাস্তির দাবিতেই পথে নেমেছে। তো স্বাভাবিকভাবে এটার উপর কেউ যদি আক্রমণ করে থাকে, এটা আমাদের দল অনুমোদন করে না এবং এটা অত্যন্ত নিন্দাজনক, নক্কারজনক। তবে দলের কেউ জড়িয়ে আছে কিনা আমাদের কাছে এখনো সুস্পষ্ট নয়। আমরা খোঁজ নিয়ে বিষয়টি যথাযথভাবে জানাতে পারব। ছিল সেই ছবি মুছে দেওয়া হলো, আপনাদের দলের কর্মীরা মুছে দিল, কি বলবেন? যদি আমি জানি না, কিন্তু যদি তিলোত্তমার ছবি আঁকে রাস্তার উপরে, তাহলে এই রাস্তা দিয়ে অনেক লোক হাঁটবে, চলবে, সেই ছবিটার উপর পাড়া পড়বে। যারা এঁকেছে, যদি এঁকে থাকে ছবিটা, এদের কোনো কাণ্ডজ্ঞান আছে যে রাস্তার উপরে ওই তিলোত্তমার ছবি আঁকা যায়, যেদিকে হচ্ছে মানুষ চলাচল করবে, হাঁটবে? আমি জানি না, কিন্তু যদি করে থাকে এটা কাণ্ডজ্ঞানহীন। আমরা জাস্টিস চাই, আমরাও চাই জাস্টিস, কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম এবং বিজেপির কিছু দালাল একটা অন্য খেলা খেলতে চাচ্ছে এবং সিবিআই ডিলে করছে। আমরা এটারও নিন্দা করছি। আমরা চাই আরজিকর কাণ্ডের দোষী যারা আছে তারা ধরা পড়ুক এবং শাস্তি পাক। আমরাও তিলোত্তমার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষীরা যথাযথ শাস্তি পাক, এটা আমরা চাই এবং আমরা মিছিলও করেছি। আমরা এখানে মানববন্ধন করলাম এবং আমরা ওই আরজিকর কাণ্ড কেন এত ডিলে হচ্ছে, ওই কাণ্ডে কিন্তু সন্দীপ ঘোষকে এখনো গ্রেপ্তার করা হয়নি। উনাকে দুর্নীতির কাণ্ডে ধরা পড়েছে উনি। তো আমরা চাই আরজিকর কাণ্ডের আর কে কে ধরা পড়ার বাকি আছে সেটা ধরুক, আমরা পক্ষে আছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রায়, আমি মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।